আপনারা দেখছেন একুশে টেলিভিশন। টিকা নিয়েছে 2 কোটি মানুষ। চীন থেকে আসছে আরও 6 কোটি ডোজ। আওতায় আসছে পোশাক শ্রমিকরা। করোনায় 24 ঘন্টায় 237 মৃত্যু। মডার্না ফাইজারের দ্বিতীয় ডোজের সংকট হবে না বলছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন শেষে চেনা ব্যস্ততায় রাজধানী। বাস ট্রেন লঞ্চে যাত্রী কম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সারা দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন 1.5 কোটি মানুষ। আর 2 ডোজ সম্পন্ন করেছেন 50 লাখের বেশি। গণটিকা কার্যক্রমে সারা দেশে সব শ্রেণীর মানুষ টিকা নেওয়ার সুযোগ পাওয়ায় বেড়েছে টিকা নেওয়ার হার। নিবন্ধন ছাড়া এনআইডি দিয়ে টিকা নিতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। টিকা কেন্দ্রে বুথ বাড়ানোর দাবি তাদের। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিনই প্রতিরোধের প্রধান হাতিয়ার। 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু করে সরকার। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মডার্নার টিকায় চলছে ভ্যাকসিনেশন। 7 আগস্ট থেকে সারা দেশে গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বেড়েছে আগ্রহ। মানুষ এসে বুঝতে পারছে, এই জন্য সবাই এখন টিকা দিতে আগ্রহী। আমার মনে হয় সরকারের উচিত সবাইকে টিকা দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেয়, স্কুল কলেজ সবকিছু। এলা দিলে ওই করোনা ভালোভাবে খেলা হয়, তার জন্য ভ্যাকসিন দিতে আসছি। আমাদের তো কর্মজীবী করে খেতে হবে, এটা দিয়া যদি আল্লাহ যদি সম্মান ভালো রাখে তাহলে আমরা চলতে পারবো। টিকা কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রায় সব কেন্দ্রেই দীর্ঘ সারি। টিকা নিতে ভিড় করছেন সব বয়সী মানুষ। তবে লাইনে থাকা শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্কদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। টিকা দেওয়ার দরকার লেগাইছে, করোনার সময় এই জন্য দিছি। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নেওয়া যাচ্ছে, দরকার হচ্ছে না নিবন্ধন। দিনমজুর কিংবা প্রযুক্তিগত সুবিধা সম্পর্কে না জানা এসব মানুষের কাছে তা অত্যন্ত আনন্দের। আগের সেই স্বাভাবিক পরিবেশে আসতে পারে, এই জন্য সবার কল্যাণ কামনার্থে আমরা টিকা নিতে আসছি। টিকা দিয়েছি তো ভালোর জন্য। টিকা কর্মীরা বলছেন প্রতিদিনই টিকা নিতে আসা মানুষের চাপ বাড়ছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যারা রাত 3টা বাজে আসছে তারা সকাল 9টা থেকে টিকিট, আমাদের কার্যক্রম তো শুরু হয়েছে 9টা থেকে, তখন থেকে টিকিটটা পাইছে। তখন দেখলাম তো আসলে সাধারণ মানুষের অনেক আগ্রহ টিকিট নেওয়ার জন্য। যারা মিডিয়াম বয়সের আসছে তারাই বেশি, বয়স্করা আসতেছে, মানে আমাদের আগে যা ছিল লোক এখন অনেক বেশি হচ্ছে। অনলাইনের যে রেজিস্ট্রেশনটা, ওই রেজিস্ট্রেশনটা আসলে সবাই করতে পারে না। না করতে পারার কারণে কিন্তু তারা সহজে যেখানে জিনিসটা ফেসিলিটিসটা ভালো, এই ফেসিলিটিসটা কিন্তু মানুষ নিতে আসে। তবে একজন গ্রহীতাকে একটি টিকাই নিতে হবে। পরবর্তীতে নির্ধারিত দিনে দ্বিতীয় ডোজ নিতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক করছেন টিকাকর্মীরা। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সিনোফার্মের তৈরি আরও 6 কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। নভেম্বরের মধ্যে দেশে এই টিকা আসবে বলে আশা করা হচ্ছে। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে, চায়নার সাথে এগ্রিমেন্ট রয়েছে, এই জন্য এখানে মূল্য প্রকাশ করা যাবে না। তবে আমরা আশা করি যে এখান থেকে প্রায় 60 মিলিয়ন ডোজ আমরা সিনোফার্ম ভ্যাকসিন পাবো। এটা আগামী নভেম্বরের মধ্যে আশা করা যায় পাচ্ছি। এদিকে টিকার আওতায় আসছে দেশের সব পোশাক কারখানা। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি উৎপাদন কার্যক্রম গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সিভিল সার্জন কার্যালয়ে কর্মীদের তালিকা পাঠিয়েছে বিজিএমইএ। এরই মধ্যে গাজীপুরের 21,000 পোশাক কর্মী করোনা টিকা পেয়েছেন। করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। 24 ঘন্টায় 237 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে শনাক্ত হয়েছে 10,420 রোগী। শনাক্তের বিপরীতে মৃত্যু হার 1.69%, আর পরীক্ষার বিপরীতে শনাক্তর হার 23.45%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যারা মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন তারা সময় মতোই দ্বিতীয় ডোজ পাবেন। মানিক শিকদারের রিপোর্ট। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 237 জন। এ নিয়ে মোট মৃত্যু 23,398। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 10,420। মোট শনাক্ত 13,86,742 জন।
অ্যান্টিজেন টেস্ট সহ মোট নমুনা পরীক্ষা হয়েছে 44,430 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 82,56,471 জন। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,313 জন। মোট সুস্থ 13,48,075 জন। সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে 105 জন, চট্টগ্রাম বিভাগে 54, রাজশাহী বিভাগে 10, খুলনায় 20, বরিশালে 8, সিলেটে 23, রংপুরে 6 এবং ময়মনসিংহে 11 জন মারা গেছে। মৃত্যুহার 1.69%, দৈনিক সংক্রমণ 23.45%, মোট শনাক্ত 16.8%, সুস্থতার হার 90%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে টিকা নিয়ে আপাতত কোনো সংকট নেই। যারা প্রথম ডোজ টিকা নিয়েছে তারা 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা পাবেন। যারা প্রথম ডোজের টিকাটি গ্রহণ করেছেন, যেই কেন্দ্রে গ্রহণ করেছেন, যেই ব্র্যান্ডের টিকাটি গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজ তারা সেই কেন্দ্রেই আবার গ্রহণ করতে পারবেন এবং সেই নির্দিষ্ট টিকাটি তারা দ্বিতীয় ডোজ হিসাবে পাবেন। এখানে কারো বিভ্রান্ত হবার কোনো অবকাশ নেই। তবে টিকা নেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও তাগিদ স্বাস্থ্য অধিদপ্তরের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধ শিথিলের পর জনসমাগম বেড়েছে রাজধানীতে। চাঞ্চল্য ফিরে এসেছে বাস টার্মিনালগুলোতে। গণপরিবহন চলাচলে খুশি শ্রমিক মালিকরা। শুরুর দিনে দূরপাল্লার বাসগুলোতে যাত্রীর সংখ্যা কিছুটা কম, তবে অর্ধেক সংখ্যক বাস চলাচল নিশ্চিত করা যায়নি। এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। কঠোর লকডাউন শেষে শুরু হয়েছে বাস চলাচল। শ্রমিক, মালিক আর যাত্রীদের কোলাহল বাস টার্মিনালে। গণপরিবহন বন্ধ থাকায় জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন শ্রমিকরা। লকডাউন দিয়ে শেষ করে দিলে আমরা মোটর স্টাফ শেষ হয়ে যাব। কিছু সরকারি সহায়তা পেলেও অনেকেই ছিলেন কষ্টে। বাড়ি ছিলাম, আর কেউ কোনো সহযোগিতা পাই না আমরা। বাস চলাচল শুরু হয় খুশি তারা। আপনার লকডাউন দেওয়ার ফলে যদি মাঝে মাঝে ছেড়ে দেয়, এটা আশা করি যে সবার পক্ষে ভালো। সব মিলাই মোটামুটি যাত্রী আছে টুকটাক। 2 জনে মিলে একটা বা 3 মালিক মিলে একটা গাড়ি, এই গাড়িগুলো বা এই স্টাফগুলো বা এই মালিকগুলো এখন কি করবে তারা? তবে শুরুর দিনে রাজধানী থেকে দূরপাল্লার যাত্রী অনেক কম। 3টা গাড়ি পাঠাইছি, 3টা গাড়ি 5 জন 6 জন করে যাত্রী পাঠাইছি, একদম পুরা খালি গাড়ি। তবে ঢাকায় ফিরছেন বেশি। স্বাভাবিক ভাড়াতেই চলছে বাস। আমাদের সাহেবের অর্ডার আছে যে ভাড়া একটু কম হলেও টিকিট দিয়ে দেবেন। সংক্রমণ রোধে অর্ধেক বাস চালু করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার আশঙ্কা অনেকেরই। শুরুর দিনে অর্ধেক পরিবহন পরিচালনা নিশ্চিত করা কষ্টসাধ্য বলছেন মালিক শ্রমিক নেতারা। যে বাইরে থেকে যে গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো আমরা ছেড়ে দেব। আমাদের টার্মিনালের যে গাড়ি আছে আমাদের মালিক সমিতির অন্তর্ভুক্ত, এখান থেকে আমরা অর্ধেক গাড়ি আমরা ছাড়তেছি। যেই গাড়ি আছে সেই গাড়ি পুরা গাড়ি চলে তো স্বাস্থ্যবিধিটা কমপ্লিট করা যাচ্ছে না, তাহলে গাড়ি অর্ধেক কমাই দিলে কিভাবে আপনি স্বাস্থ্যবিধি বানাবেন? অফিস টাইমে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর পরিবহনগুলোতে কমেছে যাত্রী সংখ্যা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। টানা 19 দিনের লকডাউন শেষে ফের চালু হয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। তবে রেলের স্বাস্থ্যবিধি মানা হলেও উপেক্ষিত লঞ্চ যাত্রায়। শতভাগ আসনে যাত্রী নিয়ে সারা দেশে 58 জোড়া ট্রেন চলাচল করছে। এদিকে লকডাউন শিথিল করায় স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। রাসেল খানের রিপোর্ট। লকডাউন শেষে আবারও যাত্রীদের ভিড়। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকালেই দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রবেশপথে জীবাণুনাশক টানেল ও স্যানিটাইজার ব্যবহারের কথা থাকলেও তা বরাবরের মতোই উপেক্ষিত। খুলে রাখছি একটু হাওয়া বাতাসের জন্য, এই কারণেই তো আমরা তো সবাই মাস্ক পরে রয়েছি। মাথা গরম, আজ কতদিন অসুখ ডাক্তারে ধরে না, ওষুধ 10,000 দিকে আছে। গরম লাগছিল তো এই জন্য। ঈদের পর তড়িঘড়ি করে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা। লকডাউন তুলে নেয় স্বজনদের সাথে সময় কাটাতে অনেকেই বাড়ি ফিরছেন। লকডাউন শেষে বাড়ি যাচ্ছি, 19 দিন পর অনেক ভালো লাগতে আছে। এই আর কি, বাড়িতে যাই কিছুদিন থাইকা তারপর আবার গন্তব্যস্থলে চলে আসবো। মানুষও তো হয়রানি করে দিচ্ছে লকডাউনটা। মানুষ যেভাবে ইনকাম করে সেভাবে ইনকামে তো সব বেশি যাচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে ট্রেন। পথের ভোগান্তি এড়াতে ট্রেনের যাত্রাই পছন্দ মানুষের। রেলের সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। একদিনে 1100-1200 টাকা গেছে গাজীপুরতে আইতে মতিঝিল। এই ট্রেন দেওয়াতে আজকে 15 টাকায় চলে আসছে। আটকে পড়েছিলাম তো একটু ছুটছে, তো এখন আর কি আসতে পারলাম। অনেক ভালোই লাগতেছে যে ট্রেন ছাড়ছে,
এজন্য অনেক দূর থেকে আসছি যাওয়ার জন্য। টিকিট আমরা অনলাইনে কাটছি। প্রথম দিনে সারা দেশে 58 জোড়া ট্রেন চলাচল করছে। মাস্ক ছাড়া আমরা কাউকে টিকিট দিচ্ছি না, এবং মাস্ক ছাড়া আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করতে দিচ্ছি না। আমরা মাস্ক বাধ্যতামূলক, এবং পুরা স্টেশনটা আমরা জীবাণুনাশক স্প্রে করেছি। যথাসময়ে স্টেশন ছাড়ছে ট্রেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিলারে ফেরির ধাক্কা নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন, জুনের মধ্যে খুলছে পদ্মা সেতু। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এক মাসে 4 বার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক আলোচনায় তিনি জানান, আগামী বছর জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতু। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় বক্তারা বলেন, 15ই আগস্ট ও 21 আগস্ট একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। জিয়া মুস্তাক গংরাই আইএসআই এজেন্ট হিসাবে বাংলাদেশকে পাকিস্তানি স্টাইলের ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্যই জাতির পিতাকে সেদিন হত্যা করা হয়েছে। আবার যত ষড়যন্ত্রের গন্ধই পাই না কেন, আজকের দিনের এই স্বেচ্ছাসেবক লীগের একটা কর্মী জীবনে বেঁচে থাকতে কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী প্রজন্মকে জানাতে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস প্রকাশ করা এখন সময়ের দাবি। 50 বছরেও স্বাধীনতার একটা বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ ইতিহাস আমরা আজও পাইনি। বঙ্গবন্ধুর একটা বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ জীবনী জাতির জন্য আজকে অপরিহার্য হয়ে পড়েছে। আলোচনায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার প্রসঙ্গ তুলে এটি চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখার কথা জানান ওবায়দুল কাদের। এ পর্যন্ত 4 বার গত 1 মাসে পদ্মা সেতুতে ফেরির ধাক্কা। আমরা জানতে চাই এখানে অদক্ষতা না অন্তর্ঘাত, এটা আজকে খতিয়ে দেখতে হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলেও জানান সেতুমন্ত্রী। আগামী বছর জুনের মধ্যে পদ্মা সেতুর উপর। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15 আগস্ট নৃশংস হত্যাযজ্ঞ। পাষাণঘাতকের মন এতটুকু টলেনি নিষ্পাপ শিশু শেখ রাসেলের আকুতিতে। মায়ের কাছে যাবার প্রাণপণ আরতিতে কর্ণপাত করেনি খুনিরা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। শেখ রাসেল বঙ্গবন্ধু বঙ্গমাতার সর্বকনিষ্ঠ সন্তান, পরিবারের সবার চোখের মণি ছোট্ট রাসেল। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িতেই 1964 সালের 18 অক্টোবর জন্ম শেখ রাসেলের। রাজনৈতিক অস্থিরতায় শৈশবে খুব কম সময়েই কাছে পেয়েছে বাবাকে, অথচ চাপা স্বভাবের রাসেলের হাঁটা চলা ছোট থেকেই ছিল বঙ্গবন্ধুর মতো, এমনকি পোশাকও পরত বাবাকে অনুসরণ করেই। নিজের মতো করে অনেক থাকতে পছন্দ করত। ওই নিজের খেলনা নিয়ে খেলছে, নিজের যখন আর একটু বড় হলো সাইকেলটা নিয়ে চালাচ্ছে, মায়ের সবসময় মায়ের আঁচলটা ধরেই। ও যে খুব একটা ফ্রেন্ডলি বাচ্চা, ডাকলেই চলে যাবে সেটা ওরকম কিন্তু ছিল না, একটু লাজুকই ছিল। 71-এ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন স্বদেশের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ফিরেন বঙ্গবন্ধু। 3.5 বছরের মাথায় 1975 সালের 15 আগস্ট এই বাড়িতেই রচিত হয় বাঙালির লজ্জার নিকষ কালো অধ্যায়। ঘাতকের বুলেট থেকে মুক্তি পায়নি ছোট্ট রাসেল।
নারকীয় তাণ্ডবে আতঙ্কিত রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিল মায়ের কাছে যাব, অথচ পাষাণের দল মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নির্মমভাবে হত্যা করে তাকে। ওই যে আমাদের মফিজ সাহেব ছিলেন, যিনি কেস করেছিলেন প্রথমে, উনি বলেছিলেন যে আগে তো রাসেলকে বের করে আনা হয়েছিল, আর যাদেরকে বাসা থেকে সেই বুড়ি আর রমা আর কারা কারা তাদের সঙ্গে সে দাঁড়িয়েছিল, এত গোলাগুলি, এত রকমের লোক সেখানে, সেই লোকগুলোর প্রত্যেকেরই একটা মেজাজ, একটা রুক্ষ, একটা কেমন ভীতিকর একটা চেহারা এক একজনের ছিল। কিভাবে সে দুমড়ে মুচড়ে ছিল। তখন সে যখন কাঁদছিল, যে ওকে জিজ্ঞেস করছে যে কেন কাঁদছো, তখন ও বলছে মায়ের কাছে যাব। 1964 থেকে 1975 কৈশোরে উড়ে বেড়ানোর শুরুতেই ঘৃণ্যতম নীল নকশা। শেখ রাসেলের কাছে ইতিহাস তাই লজ্জিত হবে বারংবার। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আফগানিস্তানে 9 প্রাদেশিক রাজধানীর পতন, কাবুলের নিয়ন্ত্রণ নিতে চায় মরিয়া তালেবান। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। টিকা নিয়েছে 2 কোটি মানুষ, চীন থেকে আসছে আরো 6 কোটি ডোজ, আওতায় আসছে পোশাক শ্রমিকরা। করোনায় 24 ঘন্টায় 237 মৃত্যু, মডার্না ফাইজারের দ্বিতীয় ডোজ সংকট হবে না বললেন স্বাস্থ্য অধিদপ্তর। এবং লকডাউন শেষে চেনা ব্যস্ততায় রাজধানী, বাস ট্রেন লঞ্চে যাত্রী কম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।